হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো সিবিসি রিপোর্ট সম্পর্কে। সিবিসি রিপোর্টে কোন ভ্যালু কম বা বেশি আসলে কোন রোগের সংকেত দিয়ে থাকে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমরা প্রথমে একটা সিবিসি রিপোর্ট দেখে নিই। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো সিবিসি রিপোর্টের প্রথমে উপর ভাগে লেখা থাকে প্যাশেন্টের নেম, এজ, সেক্স এবং কোন ডাক্তার রেফার করেছে, স্যাম্পেল কখন দেওয়া হয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু উপরে লেখা থাকে। তারপরে একটু নিচে লেখা থাকে ইনভেস্টিগেশন, রেজাল্ট, রেফারেন্স ভ্যালু, ইউনিট। এভাবে 4টি পয়েন্ট লেখা থাকে। আমাদের জানতে হবে ইনভেস্টিগেশনে কী লেখা থাকে। ইনভেস্টিগেশনে সিবিসির ইনভেস্টিগেশনে লেখা থাকে হিমোগ্লোবিন, ঠিক আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, সমস্ত কিছু এখানে এক এক করে লেখা থাকে, ঠিক আছে। এই ব্লাড সেলগুলো যে রয়েছে এগুলোর নামগুলো কিন্তু এক এক করে লেখা থাকে। তারপরে যেটা রেজাল্ট পয়েন্ট, এখানে লেখা থাকে ব্লাড টেস্ট করার পর যেই ভ্যালুটা আসে, ঠিক আছে, ল্যাবে ব্লাড টেস্ট করার পর যে ভ্যালুটা আসে এই রেজাল্ট পয়েন্টে লেখা থাকে, ঠিক আছে। একজন প্যাশেন্টের কতটা হিমোগ্লোবিন বা আরবিসি, ডাব্লিউবিসি আসলো সেটা এখানে লেখা থাকে। রেফারেন্স ভ্যালুতে কী লেখা থাকে মনে রাখতে হবে। রেফারেন্স ভ্যালুতে নর্মাল রেঞ্জটা লেখা থাকে। একজন স্বাভাবিক প্যাশেন্টের মধ্যে হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি এর কতটা পরিমাণ থাকে, ঠিক আছে, কী পরিমাণে থাকে তা এই রেফারেন্স পয়েন্টে লেখা থাকে। তারপরে ইউনিট, এখানে লেখা থাকে এই ব্লাড সেলগুলোর একক। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো যে এই রিপোর্টে, সিবিসি রিপোর্টে কী কী লেখা থাকে। এখন আমরা জেনে নেব, আমাদের জানার বিষয়টা হচ্ছে যে এই ইনভেস্টিগেশনে লেখা থাকে হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি, এদের যদি ভ্যালু কম আসে অথবা বেশি আসে তবে কোন রোগের সংকেত দিচ্ছে, ঠিক আছে, কোন রোগ হয়েছে সেই প্যাশেন্টকে। তো কিভাবে আমরা জানব, তো চলো সেগুলো বিস্তারিত আলোচনা করি। তোমরা রিপোর্টে দেখে নেবে এখানে সমস্ত কিছু লেখা থাকে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, আরবিসি, ঠিক আছে, নিউট্রোফিলস, ঠিক আছে, মাইক্রোসাইট, সমস্ত কিছু, প্লেটলেট, এই ভ্যালুগুলো লেখা থাকে। তো চলো এবার আমরা এক এক করে সেগুলো বিস্তারিত জানব, ঠিক আছে। তোমরা যদি সিবিসি রিপোর্ট লক্ষ্য করো তো হিমোগ্লোবিন দেখবে এইচবি নামে লেখা থাকে, ঠিক আছে। এর নর্মাল ভ্যালুটা হচ্ছে 13 থেকে 17। হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু হচ্ছে 13 থেকে 17, ঠিক আছে। আমি যে রিপোর্টটা নিয়েছি এখানে প্যাশেন্টের এসছে 13, ঠিক আছে, তো এটা নর্মাল এসেছে সেই প্যাশেন্টের। তো আমাদের জানার বিষয়টা হচ্ছে যে হিমোগ্লোবিনের ভ্যালু যদি কম আসে তাহলে কোন রোগ হয়েছে, বা বেশি যদি হয় তাহলে কোন রোগ হয়েছে সেই প্যাশেন্টকে, সেটা আমরা জানব। তো আমরা আলোচনা করব হিমোগ্লোবিন ও আরবিসি একসাথে, ঠিক আছে, কারণ তারা এক অপরের উপর ডিপেন্ড করে। তো তোমরা দেখো হিমোগ্লোবিনের রেঞ্জটা তোমরা মনে রাখবে 13 থেকে 17 এবং আরবিসির রেঞ্জটা হচ্ছে 4.5 থেকে 5.5, ঠিক আছে। এবার আমাদের জানার বিষয় যে হিমোগ্লোবিন যদি বেড়ে যায়, এখানে দেখো হোয়েন ইনক্রিজ লেভেল অফ হিমোগ্লোবিন অর আরবিসি, যদি হিমোগ্লোবিন এবং আরবিসির পরিমাণ বেড়ে যায় তবে সেটাকে কি বলা হয়, সেই কন্ডিশনটায় সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। মনে রাখতে হবে পলিসাইথেমিয়া। এই পলিসাইথেমিয়া কেন হয় একজন প্যাশেন্টের মধ্যে, কেন হিমোগ্লোবিন ও আরবিসি বেড়ে যায়? যদি কোনো প্যাশেন্ট মিট বেশি বেশি খায় বা আয়রন সাপ্লিমেন্ট নিয়ে থাকে বেশি বেশি, তো সেই কন্ডিশনে বেড়ে যায়। এই সময় রিস্ক কী হতে পারে, যদি পলিসাইথেমিয়া হয়ে যায় বা হিমোগ্লোবিন আরবিসির পরিমাণ কোনো প্যাশেন্টের মধ্যে যদি বেড়ে যায় তাহলে রিস্ক কী হতে পারে, তার কি আশঙ্কা হতে পারে? তো ব্লাড ক্লট হয়ে যেতে পারার সম্ভাবনা থাকে, ব্লাড ক্লট, ঠিক আছে, শরীরের মধ্যে ব্লাড ক্লটিং হয়ে যেতে পারে। এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা চলে আসতে পারে। এর জন্য ট্রিটমেন্ট, এটাকে ঠিক করতে কি ওষুধ লাগে বা ওষুধ দেওয়া হয়, ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, তো অ্যাসপ্রিন, ঠিক আছে, ইকোস্প্রিন নামে মার্কেটে আসে 75 mgর ট্যাবলেট, ঠিক আছে, দিনে একবার দেওয়া হয় একজন অ্যাডাল্ট পেশেন্টকে। অ্যাসপিরিনের কাজ কি? অ্যাসপিরিনের কাজ হচ্ছে ব্লাডকে পাতলা করে দেওয়া, ঠিক আছে, ব্লাডকে থিন করে দেয়, যার ফলে ব্লাড ক্লটিং হওয়ার সম্ভাবনা আর থাকে না, ঠিক আছে, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না। এবং প্যাশেন্টকে মিট খেতে মানা করতে হবে এবং যদি আয়রন সাপ্লিমেন্ট নিয়ে থাকে তবে সেটাকে বন্ধ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো যদি হিমোগ্লোবিন আরবিসি বেড়ে যায় কী কন্ডিশন হয়।
এবার জেনে নেব যে হিমোগ্লোবিন এবং আরবিসি যদি কমে যায় শরীরের মধ্যে, হিমোগ্লোবিন আরবিসি সিবিসি রিপোর্টে যদি কম চলে আসে তাহলে সেটাকে কি বলা হয়, সেটা অ্যানিমিয়া। ঠিক আছে, ওই পেশেন্টকে অ্যানিমিয়া হয়ে গেছে মনে করতে হবে। ঠিক আছে, যদি কম চলে আসে তো সেই অ্যানিমিয়াটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবুরা, ঠিক আছে, আয়রন ট্যাবলেট, ভিটামিন B12 ক্যাপসুল অথবা ফলিক অ্যাসিড ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, এগুলো একজন পেশেন্টকে দেওয়া হয়, যার ফলে এই অ্যানিমিয়া ঠিক হয়ে যায়। এবার দেখে নেব আমরা যে সিবিসি রিপোর্টে তোমরা দেখবে পিসিভি বলে একটা পয়েন্ট, ঠিক আছে, যেটা বলা হয় প্যাকড সেল ভলিউম। এই প্যাকড সেল ভলিউমটা কি? তো পিসিভিটা হচ্ছে এমন একটা কম্পোজিশন ব্লাডের মধ্যে যেটা আরবিসির পার্সেন্টকে ফাইন্ড আউট করে। ঠিক আছে, আরবিসি ব্লাডের মধ্যে কতটা পার্সেন্টেজে রয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে সাহায্য করে। ঠিক আছে, তো পিসিভি এর রেঞ্জটা হচ্ছে, নর্মাল রেঞ্জ হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, কোনো পেশেন্টের মধ্যে এই পিসিভি 40 থেকে 50-এর মধ্যে থাকতে হবে। আমি যে রিপোর্টটা নিয়েছি এখানে পেশেন্টের এসছে 45, তার মানে এটা নর্মাল। ঠিক আছে, 40-এর নিচে আসলে অ্যাবনর্মাল, 50-এর ওপরে চলে গেলে সেটা অ্যাবনর্মাল। তো এবার আমরা দেখব পিসিভি যদি ডিক্রিজ হয়ে যায়, কমে যায়, তো কি হতে পারে না, তো অ্যানিমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অ্যানিমিয়া হয়ে যায়। কোনো পেশেন্টের যদি পিসিভি কমে যায় তো অ্যানিমিয়া রোগ হয়ে যায়। এছাড়াও যদি পিসিভি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে ডিহাইড্রেশন আর হাই অ্যাপটিটিউড, ঠিক আছে, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডিহাইড্রেশন হয়ে যায় শরীরে কোনো পেশেন্টের, এই পিসিভির সংখ্যা যদি বেড়ে যায়। এবার এমসিভিটা কি? এমসিভির ফুল ফর্ম হচ্ছে মিনস কার্পাসকুলার ভলিউম। এর নর্মাল রেঞ্জটা হচ্ছে 83 থেকে 101 পর্যন্ত। এর সংখ্যা যদি বেড়ে যায়, ঠিক আছে, এমসিভি যদি বেড়ে যায়, এর লেভেল যদি বেশি হয়ে যায়, তাহলে পেশেন্টকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে যায়। মনে রাখতে হবে অ্যানিমিয়ার ট্রিটমেন্ট আগে বললাম যেগুলো, যে সমস্ত কি আয়রন ট্যাবলেট দিতে হবে, ভিটামিন B12, এগুলো হচ্ছে তার ট্রিটমেন্ট হিসাবে দেওয়া হয়। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব যে কারণ, যে এমসিভি যে রয়েছে, এমসিভিটা কেন বেড়ে যায়, এর সংখ্যা কেন বেড়ে যায় বা আকারে কেন বড় হয়ে যায়। কারণ যদি শরীরে ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি হয়ে যায়, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয়ে যায়, তো সেই কারণে এই এমসিভি বেড়ে যায় শরীরের মধ্যে, যার ফলে কি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে যায়। এবং এটাকে ট্রিটমেন্ট করার জন্য, ঠিক করার জন্য ফলিক অ্যাসিড, ভিটামিন B12 দেওয়া হয় পেশেন্টকে। এরপরে দেখে নেব, তোমরা যদি সিবিসি রিপোর্ট দেখো সেখানে আরও লেখা থাকবে এমসিএইচসি, ঠিক আছে, এই পয়েন্টগুলো লেখা থাকে। তো এমসিএইচ এর নর্মাল রেঞ্জটা হচ্ছে 27 থেকে 32 এবং এমসিএইচসি এর নর্মাল রেঞ্জ হচ্ছে 32.5 থেকে 34.5। এবার দেখে নেব এদের লেভেল যদি কম বেশি হয়ে যায়, ঠিক আছে, যদি এমসিএইচের লেভেল যদি বেড়ে যায় তাহলে হয় পলিসাইথেমিয়া, আর ডিক্রিজ যদি কমে যায় এমসিএইচ বা এমসিএইচসি এর লেভেল যদি কমে যায় তাহলে হয়ে যাবে অ্যানিমিয়া। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ডাব্লিউবিসি কাউন্ট, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট। তো ডাব্লিউবিসিটা কি? ডাব্লিউবিসিটা হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষা সেনা বলা হয়, ঠিক আছে, বডি ডিফেন্স আর্মি। ইট ইজ এ প্রোটেকশন পাওয়ার অফ দ্য বডি হুইচ প্রিভেন্ট ফ্রম ইনফেকশন। অর্থাৎ ডাব্লিউবিসিটা হচ্ছে আমাদের বডির একটা প্রোটেকশন পাওয়ার, ঠিক আছে, যেটা আমাদের ইনফেকশন থেকে সুরক্ষিত রাখে। অর্থাৎ কোনো ইনফেকশন হয়ে গেলে সেটাকে ঠিক করতে সাহায্য করে, ঠিক আছে, এই ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জটা আমাদের শরীরের মধ্যে বা ব্লাডের মধ্যে 4000 থেকে 11000। মনে রাখতে হবে ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জটা ধরা হয় 4000 থেকে 11000। এবার আমরা জেনে নেব যে ডাব্লিউবিসি যদি আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে বেড়ে যায়, ঠিক আছে, ইনক্রিজ হয়ে যায়, তবে সেই কন্ডিশনটাকে বলা হয় লিউকোসাইটোসিস। এবং যদি ডাব্লিউবিসি কমে যায়, ঠিক আছে, তবে সেই কন্ডিশনটাকে বলা হয় লিউকোপেনিয়া। লিউকোসাইটোসিস কেন বাড়ে না, তো যদি আমাদের শরীরে ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে, ইনফেকশন বেড়ে যায়, যার কারণে ডাব্লিউবিসির ভ্যালু কী হয়ে যায়, বেড়ে যায়। ঠিক আছে, ডাব্লিউবিসি বেড়ে যায় সংখ্যায়,
যে সেই কন্ডিশনটাকে লিউকোসাইটোসিস বলা হয়। এবং লিউকোপেনিয়া কোনটাকে বলা হয়? লিউকোপেনিয়া যদি কোনো প্যাশেন্টকে ক্যান্সার হয়ে যায় অথবা প্রচুর ইনফেকশন হয়ে যায় শরীরের মধ্যে, রক্তের মধ্যে, বোন ম্যারো ডিসঅর্ডার হয়ে যায়, এই কন্ডিশন যদি থাকে, কোনো রোগ থাকে কোনো ব্যক্তিকে, তবে লিউকোপেনিয়া হয়ে যায়, অর্থাৎ ডাব্লিউবিসির সংখ্যা কী হয়ে যায়? কমে যায়। এবার ট্রিটমেন্ট, যদি ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, আমরা জানি 4,000 থেকে 11,000 হচ্ছে নর্মাল রেঞ্জ, হচ্ছে ডাব্লিউবিসি আমাদের ব্লাডের মধ্যে, ঠিক আছে। এখন যদি 12,000 হয়ে যায়, ঠিক আছে, তার মানে ইনফেকশন বেড়ে গেছে। এ সময় সেটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবুরা, ঠিক আছে, ক্লাভাম 625 mgর ট্যাবলেট মার্কেটে আসে, এটি একটি করে ট্যাবলেট দিনে 2বার দিয়ে থাকে। যদি কোনো সিবিসি রিপোর্টে 12,000 চলে আসে এই ডাব্লিউবিসি, তবে আমাদের এই ট্রিটমেন্টটা দেওয়া যায়। যদি ডাব্লিউবিসি 13,000 হয়ে যায়, ঠিক আছে, 13,000 মানে আর একটু ইনফেকশন বেশি বেড়ে গেছে, এক্ষেত্রে সেফোরক্সিম 500 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়। এই সেফোরক্সিম একটি করে ট্যাবলেট একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে 2বার দেওয়া যায়। এবার যদি ডাব্লিউবিসি কী হয়ে যায়, 13,000 থেকে বেশি বেড়ে গেছে, ঠিক আছে, 13,000 থেকে বেশি আছে, তবে সেক্ষেত্রে পাইপ্রেসিলিন ও ট্যাজোব্যাক্টাম কম্বিনেশনে ইনজেকশন আসে, ঠিক আছে, তখন সেই ইনজেকশন একটি করে ইনজেকশন দিনে 2বার দেওয়া হয়, ঠিক আছে, ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এই ট্রিটমেন্টটি দিয়ে থাকে যদি ডাব্লিউবিসির এরকম কন্ডিশন সিবিসি রিপোর্টে দেখতে পাওয়া যায়। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব নিউট্রোফিলস, ঠিক আছে, নিউট্রোফিলস সম্পর্কে জেনে নেব। নিউট্রোফিলস হচ্ছে এক প্রকার ডাব্লিউবিসি। এর নর্মাল রেঞ্জটা আমরা জানবো। নর্মাল রেঞ্জটা হচ্ছে 50 থেকে 62, এখানে প্যাশেন্টের এসেছে 60, তার মানে এটি নর্মাল এসেছে। নিউট্রোফিলস যদি বেড়ে যায়, ব্লাডের মধ্যে নিউট্রোফিলসের সংখ্যা যদি বেড়ে যায়, তো সেই কন্ডিশনটাকে বলা হয় নিউট্রোফিলিয়া, ঠিক আছে। এটি কেন বাড়ে? আননোন ইনফেকশন, মানে যে কোনো ইনফেকশন হয়ে যাওয়ার কারণে এটা সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে। এবার দেখে নেব নিউট্রোফিলস যদি কমে যায়, ব্লাডের মধ্যে আমাদের শরীরে নিউট্রোফিলস যদি কমে যায়, তো সেই কন্ডিশনটাকে বলা হয় নিউট্রোপেনিয়া। এর কারণ কি? হয় প্যাশেন্টকে ক্যান্সার রয়েছে বা টিবি রয়েছে বা আদার কোনো ইনফেকশন রয়েছে, ঠিক আছে, এগুলো সম্ভাবনা থাকে। এবার দেখে নেব, আমরা জেনে নেব লিম্ফোসাইট, ঠিক আছে। লিম্ফোসাইটও হচ্ছে এক প্রকার ডাব্লিউবিসি, এক ধরনের, ঠিক আছে। এর নর্মাল রেঞ্জটা আমাদের ব্লাডের মধ্যে 20 থেকে 40, ঠিক আছে। এবার লিম্ফোসাইট যদি শরীরের মধ্যে বেড়ে যায়, ঠিক আছে, তো সেটাকে বলা হয় লিম্ফোসাইটোসিস। এটা বেড়ে যাওয়ার কারণ কি? হয় মাইক্রো অর্গানিজম কোনো ইনফেকশন রয়েছে, ঠিক আছে, অথবা প্যাশেন্টকে ক্যান্সার রয়েছে, এই সমস্ত কন্ডিশনে লিম্ফোসাইট বেড়ে যায়। এবার যদি লিম্ফোসাইট শরীরে কমে যায়, ঠিক আছে, সেই কন্ডিশনটাকে বলা হয় লিম্ফোসাইটোপেনিয়া। এর কারণ হতে পারে টাইফয়েড ফিভার রয়েছে প্যাশেন্টকে, যে কারণে এই লিম্ফোসাইট কমে গেছে। এবার আমরা জেনে নেব ইওসিনোফিল, ঠিক আছে। ইওসিনোফিল এর নর্মাল রেঞ্জটা হচ্ছে 0 থেকে 6, ঠিক আছে, প্যাশেন্টের এসে 2, তার মানে নর্মাল। ইওসিনোফিল যদি আমাদের শরীরের মধ্যে বেড়ে যায়, তো সেই কন্ডিশনটাকে বলা হয় ইওসিনোফিলিয়া। এর কারণটা কি? অ্যালার্জি, হয় প্যাশেন্টকে যদি অ্যালার্জি থাকে, তবে সেই কন্ডিশনে এর সংখ্যা বেড়ে যায় শরীরের মধ্যে। এবার যদি ইওসিনোফিল শরীরের মধ্যে কমে যায়, তবে সেই কন্ডিশনটাকে বলা হয় ইওসিনোপেনিয়া, ঠিক আছে। এর কারণ হতে পারে সেপসিস, অর্থাৎ শরীরের মধ্যে প্রচুর ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে, আর এই জন্য মেরোপেনাম ইনজেকশন ইউজ হয়ে থাকে, ঠিক আছে। যদি ইওসিনোফিল কমে যায় শরীরের মধ্যে, তার মানে প্রচুর ইনফেকশন রয়েছে, যার কারণে ডাক্তারবাবুরা মেরোপেনাম ইনজেকশন ইউজ করে থাকে বা প্রেসক্রাইব করে থাকে একজন পেশেন্টকে। তো চলো আমরা জেনে নেব প্লেটলেট। সিবিসি রিপোর্টে, ঠিক আছে, প্যাশেন্টের প্লেটলেট কম অথবা বেশি আসলে কোন রোগের সংকেত দিয়ে থাকে তা আমরা জানব। প্লেটলেট, যার আরেক নাম হয়েছে থ্রম্বোসাইট,
এটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে, আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোনো শরীরের কোনো অংশ কেটে গেলে সেই জায়গাতে, ঠিক আছে, রক্তটাকে বন্ধ করতে সাহায্য করে, জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট কাউন্ট, আমি যে রিপোর্টটা নিয়েছি এখানে প্যাশেন্টের এসছে 2 লাখ, এর নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের জানতে হবে 1,50,000 থেকে 4,50,000, অর্থাৎ 1.5 লাখ থেকে 4.5 লাখের মধ্যে থাকতে হবে। প্লেটলেট যদি কোনো প্যাশেন্টের মধ্যে বেড়ে যায়, ঠিক আছে, প্লেটের সংখ্যা যদি বেড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় থ্রম্বোফিলিয়া। এর কারণ হচ্ছে ইনফেকশন অথবা ইনফ্লামেশন। মনে করতে হবে যদি বেড়ে যায়, ঠিক আছে, সংখ্যা যদি প্লেটলেটের সংখ্যা যদি বাড়তেই আসে, ঠিক আছে, বেশি আসে, তবে মনে করতে হবে যে ইনফেকশন আছে অথবা ইনফ্লামেশন হয়ে গেছে কোনো জায়গায়। এবার প্লেটলেট যদি কমে যায়, ঠিক আছে, প্যাশেন্টের মধ্যে সিবিসি রিপোর্টে দেখা যাচ্ছে প্লেটলেট কমে আছে, তো সেই কন্ডিশনটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপেনিয়া। এর কি ইন্ডিকেট দেয়? হয় প্যাশেন্টকে ডেঙ্গু রয়েছে অথবা ইনফেকশন রয়েছে, ঠিক আছে, প্রচুর ইনফেকশন হয়েছে, অর্থাৎ ডেঙ্গু জাতীয় কোনো রোগ রয়েছে বা ডেঙ্গু রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।